What we did in the last class? The differentiation, technique of differentiation. Techniques of differentiation. আমরা লাস্ট ক্লাসে ডিফারেন্সিয়েশন আসলে কি, what do you do using differentiation, ওগুলো আমরা ডিসকাস করেছিলাম, রাইট? আচ্ছা, আমি কুইক রিভিউ করছি what I have discussed so that if anyone those who are absent তারা যেন একটু কুইক ফিডব্যাক পায়। তাছাড়া আমরা ইন্টারমিডিয়েটে করেছি জিনিসগুলো। we have more to discuss today. আজকে কয় তারিখ? 4 তারিখ নাকি? জি স্যার। জি স্যার। আমাদের টপিকটা ছিল টেকনিক্স অফ differentiation. আমি কুইক একটা রিভিউ করছি what I have discussed in the last class. আমরা প্রথমে করেছিলাম যে কতগুলো যে ডিফারেন্সিয়েশন if y equals to fx, if y equals to the fx হয়, আমরা বলেছিলাম যে গ্রেডিয়েন্ট অথবা যেটাকে আমরা স্লপ বলি, স্লপ m, সেই mটাই হচ্ছে রেট অফ dy dx, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ। এটি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। আমরা যে টেকনিকগুলো করেছিলাম সেটা ছিল, ফর্মুলাগুলো ছিল ডিফারেন্সিয়েশন অফ x to the power n into x to the power n minus 1, এই ফর্মুলাটা ছিল। আমরা সেকেন্ড যে ফর্মুলা করেছিলাম যেটাকে চেইন রুল বলা হয়, সেটা ছিল ডিফারেন্সিয়েশন অফ পাওয়ার ফাংশন n f of x n minus 1 into differentiation of function, এটাকে বলা হতো চেইন রুল। আমাদের ছিল ডিফারেন্সিয়েশন অফ u into v, u differentiation of v plus v differentiation of u, যেটা ছিল আমাদের প্রোডাক্ট রুল। তারপর ছিল ডিফারেন্সিয়েশন অফ u by v, যেটা ছিল নিচে v স্কয়ার, u differentiation of v plus v differentiation of u, ফার্স্ট টার্মের সামনেটা মাইনাস রাখতে, ঠিক আছে? এটাকে বলা হতো কোশেন্ট। রুল। তারপর আমরা বলেছিলাম যে ইকুয়েশন অফ নর্মাল এন্ড ট্যানজেন্ট, ইকুয়েশন অফ প্রথমে ছিল ট্যানজেন্ট, সেটা ছিল y minus y1 equals to m into x minus x1, আর mটা কি? m মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন dy dx। ইকুয়েশন অফ নর্মাল ছিল y minus y1 equals to minus 1 by m x minus x1, ঠিক আছে? কারণ আমরা জানি যে ট্যানজেন্ট এবং নর্মালের মধ্যে ডিফারেন্সটা কি, যে এটা যদি আমাদের ট্যানজেন্ট হয়, এটা হচ্ছে ট্যানজেন্ট এই লাইনটা, আর এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই লাইনটা হচ্ছে আমাদের নর্মাল। ট্যানজেন্ট এন্ড নর্মাল, they are perpendicular to each other. Up to that much we discussed in the last class, so please copy quickly. কপি করা শেষ হলে আমাকে রেসপন্স করুন। তো আমরা আজকে নতুন কিছু ডিসকাস করব। প্লিজ প্রসিড।
জি স্যার ডান। কারো বাকি আছে? জি স্যার। প্লিজ শেষ। কারো বাকি আছে আর? ওকে, এখন দেখো আমরা আজকে নতুন কিছু ডিসকাস করছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ trigonometric function. আমরা জানি y equals to যদি sin x হয় তাহলে ডিফারেন্সিয়েশন অফ y অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ sin x সেটা হচ্ছে cos x। তোমরা এগুলো করেছো। y equals to যদি cos x হয় তাহলে ডিফারেন্সিয়েশন অফ cos x হচ্ছে মাইনাস sin x। আমি এখানে একটু দেখাচ্ছি কেন এই জিনিসটা হয়, ডিফারেন্সিয়েট সাইন কে ডিফারেন্সিয়েট করলে cos, cos কে ডিফারেন্সিয়েট মাইনাস sin হয় কেন। তোমরা জানো বা পড়েছো ইন্টারমিডিয়েট সিরিজ এক্সপানশন পড়েছো কি আমি জানি না। আমি দেখাচ্ছি যে sin x এর একটা সিরিজ আছে, টেলর সিরিজ যেটাকে বলা হয়। তো সেটা সেই সিরিজটা হচ্ছে sin x equals to actually x minus x is cubed by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus x to the power 7 by 7 factorial plus so on. cos x এর একটা সিরিজ আছে, সেটা হচ্ছে 1 minus x square by 2 factorial plus x to the power 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial and so on. এই দুটো হচ্ছে sin x এবং cos x এর সিরিজ, ঠিক আছে। নাও লুক, আমাদের এখানে যে sin x আছে একটু খেয়াল করি, যে sin x আছে আমরা যদি ডিফারেন্সিয়েট করি sin x কে, তো sin x কে আসলে ডিফারেন্সিয়েট করা মানে কাকে ডিফারেন্সিয়েট করা? ওই সিরিজটাকে ডিফারেন্সিয়েট করা। কোনটাকে? x minus x is cubed by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus x to the power 7 by 7 factorial and so on. আচ্ছা, এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি, ক্যান ইউ টেল মি x কে ডিফারেন্সিয়েট করলে কত? 1, রাইট? 1 না? 1 জি স্যার 1। আচ্ছা, 3 divided by 3 factorial, can you tell me how much is this? আমরা কি এই জিনিসটা লিখতে পারি? জি স্যার। 3 factorial মানে 3 into 2 factorial। তোমরা তো ফ্যাক্টোরিয়ালের অনেক এলিমেন্টারি প্রোগ্রাম করেছো, রাইট? এখান থেকে 3 3 ক্যান্সেল, তাহলে কি থাকে তাহলে? স্যার 1/2 হাফ থাকে 1/2। তাহলে এখন আসো যে সেকেন্ড টার্মটা আছে আমাদের, এখানে যে সেকেন্ড টার্মটা আছে সেটা হচ্ছে কি আছে, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এটা হবে 3x স্কয়ার, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 5x to the power 4 divided by 5 factorial minus 7x to the power 6 divided by 7 factorial and so on. এখন যদি আমি সিম্পলিফাই করি তাহলে 1, এখানে এটা 3 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস
এই 5 5 ক্যান্সেল হয়ে নিচে থাকবে 4 ফ্যাক্টরিয়াল, উপরে হচ্ছে x টু দি পাওয়ার 4 বাই নিচে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। কারণ কেন 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টরিয়াল, তো 5 ফ্যাক্টরিয়াল মানে 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল, 5 5 ক্যান্সেল। Similarly, minus 7 7 cancel hole x to the power 6 by 6 factorial and so on. Now you can see যে which was কি দেখো তো, আমাদের cos x ছিল না এটা? Hello? জি স্যার। Yes, sir. Cos x. Cos x. So therefore আমরা একে বলছি যে differentiation of sin x equals to cos x. এটা খুব তাড়াতাড়ি কপি করো, তারপর রেসপন্স করে শেষ করলে আমি cos x টা দেখাচ্ছি। স্যার ডান। ঠিক আছে, কারো বাকি আছে? স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ, টেক ইউর টাইম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যে ডান পাশে যে 5/5 ফ্যাক্টরিয়াল স্যার ওটা একটু বুঝাইতে পারবেন একবার? 5 ফ্যাক্টরিয়াল সমান কি বলো দেখি? স্যার 5 থেকে শুরু করে মানে এটা 1 পর্যন্ত যাবে ফ্যাক্টরিয়াল মান থেকে। 21 তাহলে 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ স্যার 5 5 ক্যান্সেল। স্যার বুঝতে পারছি। স্যার ডান স্যার। ওকে, সো এখন দেখো আমাদের ডিফারেন্সিয়েশন অফ cos x, এটা মানে হচ্ছে cos x কি ছিল 1 minus x square by 2 factorial plus x cube by 3 factorial minus x to the power 4 by 4 factorial, sorry 5 factorial, x to the power 7 by 7 factorial and so on. না সরি, এটা হবে তোমার cos, তো এটা 6 হবে, তাহলে 2 এটা হবে 4 ডিভাইড বাই হবে 4 ফ্যাক্টরিয়াল (4 factorial) 6 by 6 factorial 8 by 8 factorial so এখন দেখো আমি যদি ডিফারেন্সিয়েট করি কি দাঁড়াচ্ছে, তাহলে এটাকে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, উপরে হচ্ছে 2x বাই নিচে 2 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে 4x কিউব বাই 4 ফ্যাক্টরিয়াল minus 6x to the power 5 by 6 factorial plus 8x to the power 7 by 7 factorial and so on. Sir, 8 factorial. Sorry, 8 factorial. Thank you. এখন এই 2 ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, এটা -x, এখান থেকে 4 factorial ক্যান্সেল, 4টা ক্যান্সেল হয়ে থাকবে x cube by 3 factorial minus x to the power 5 by 5 factorial plus x to the power 7 by
7 factor and so on. আমরা মাইনাসে যে কমন নিই x minus x cubed by 3 factorial x to the power 5 by 5 factorial x to the power 7 by 7 factorial and so on. খেয়াল করে দেখো তো আমরা sin x কি ছিল এখানে x cubed by 3 factorial x to the power 5 by 5 factorial 7 by 7 factorial. So this is minus sin x. Therefore, differentiation of শেষ স্যার। এখন দেখো ডিফারেন্সিয়েশন অফ tan x ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার x। এটার আমি প্রুফ দেখাবো, বাকিগুলো সরাসরি আমি লিখে দেব। যে ধরো ডিফারেন্সিয়েশন অফ tan x মানে হচ্ছে sin x বাই cos x। আমাদের এটা u বাই b ফর্মুলা, নিচে হচ্ছে v স্কয়ার, উপরে u differentiation v প্লাস v dx plus v differentiation of u means sin x। তো এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে, তো সামনে একটা মাইনাস হবে না? সামনে একটা মাইনাস হবে না? মাইনাস দিব, তো মাইনাস sin x ইনটু cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x প্লাস cos x, এটা হচ্ছে মাইনাস into cos x। সো আলটিমেটলি নিচে হচ্ছে cos স্কয়ার x, উপরে কি দাঁড়ালো তাহলে আমাদের sin স্কয়ার x plus cos স্কয়ার x divided by cos স্কয়ার x, এটা মানে 1 by cos স্কয়ার x is equal to sec স্কয়ার x। সো এখন দেখো তাহলে এইভাবে আমরা লিখতে পারছি যে ডিফারেন্সিয়েশন অফ tan x ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার x, ডিফারেন্সিয়েশন অফ cot x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস cos x স্কয়ার x, ডিফারেন্সিয়েশন অফ sec x ইকুয়ালস টু হচ্ছে sec x tan x। এখন দেখো আমরা যখন ট্রিগোনোমেট্রিক ফাংশন ডিফারেন্সিয়েট করব, কিছু এডিশনাল জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটাকে আমরা বলি পাওয়ার রেশিও অ্যাঙ্গেল। জিনিসটা মানে বোঝার চেষ্টা করো। তোমাকে দেয়া আছে sin কিউব x স্কয়ার মাইনাস 1,
এখানে থিটা হলো আমার পাওয়ার, সাইনটা হলো আমার রেশিও, আর এই যে এটা হলো অ্যাঙ্গেল, মানে যে এক্সটেনশনটা থাকে সাইন কজের পর যে এক্সটেনশনটা, সেটা হলো আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেল। ঠিক আছে, তো পাওয়ার, রেশিও, অ্যাঙ্গেল, এই জিনিসটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করি দেখো। কেন বলা হচ্ছে পাওয়ার, রেশিও, অ্যাঙ্গেল? এখন দেখো, তোমাকে যদি বলা হয় ডিফারেন্সিয়েট sin কিউব x স্কয়ার মাইনাস 1, প্রথমে কাজ হচ্ছে পাওয়ার। এই যে বলা হচ্ছে পাওয়ার মানে পাওয়ার অ্যাডজাস্ট করব। তো আমরা জানি পাওয়ারের কাজ হচ্ছে পাওয়ার সামনে চলে আসে, পাওয়ার 1 কমে। দেখুন এই হলো প্রথম কাজটা, পাওয়ারের কাজটা। সবসময় ডিফারেন্সিয়েট করলে পাওয়ার সামনে চলে আসবে এজ এ কোএফিশিয়েন্ট এন্ড পাওয়ার উইল বি রিডিউসড বাই 1। তারপর হচ্ছে রেশিও। রেশিও মানে আমার কি আছে? সাইন। রেশিও কিন্তু সাইন, নট ডোন্ট Sin x square minus 1. কিউব, ডোন্ট থিংক সাইন কিউব, সাইন। রেশিও হচ্ছে সাইন, সাইন কে করলে হবে আমার কজ। অ্যাঙ্গেল তো সবসময় সেম থাকে, যা কিছু করে না কেন অ্যাঙ্গেলের কোনো এফেক্ট করে না। সাইন যা হবে কজ তাই হবে। তাহলে পাওয়ার, রেশিও, অ্যাঙ্গেল। আমার এখানে অ্যাঙ্গেলটা কি আছে? 3x স্কয়ার মাইনাস 1। এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 6x। ঠিক আছে, সো আলটিমেটলি আমি এই পাশে লিখছি যেহেতু এখানে স্পেস পাচ্ছি না। দিস ইজ ইকুয়ালস টু 18x ইন্টু সাইন স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে কজ অফ cos of 3x 3x square square minus 1. minus 1। ঠিক আছে, হ্যাঁ এখন কপি করো। ওই আজকে কি কোনো তোমাদের কিছু আছে পরীক্ষা টরীক্ষা ইত্যাদি? ক্লাস আছে শুধু। ক্লাস একই সঙ্গে প্যারালাল ক্লাস? না স্যার, আজকে অনেক স্টুডেন্ট কম, দ্যাট ইজ ওয়াই। আচ্ছা তোমাদের কি পেয়েছো, মিডের রেজাল্ট পেয়েছো? জি স্যার। স্যার পাইছিলাম কিন্তু এখন স্যার, স্যার স্যার আমি দেখতে পাইনি স্যার। আচ্ছা দেখিনি, আমি একটু ড্রাইভে দিয়ে দিয়েছি, আমি আবার ইউকেএমপি দিয়ে দেখবো। ঠিক আছে, স্যার ড্রাইভটা তো ডিলিট হয়ে গেছে ভাই, স্যার এখন শো করতেছে না ড্রাইভটা। তাই? আচ্ছা জি স্যার। এই কাজগুলো করে কেন বলো দেখি, কেন ডিলিট করে ওরা? ঠিক আছে, আমি আবার আপনার কাছে করে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা
হয়েছে কপি করা? কারো বাকি আছে? ওকে, তাহলে আমি আরেকটা দেখাচ্ছি, পাওয়ার অ্যাঙ্গেল রেশিও, তিনটা জিনিসটা খেয়াল রাখবো। ধরো ডিফারেন্সিয়েশন অফ, এখানে আছে 10 কিউব 4x প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মনে করা আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে, প্রথমে পাওয়ার 3 সামনে আসবে, পাওয়ার কমবে, পাওয়ারের পরে কি বলছিলাম, পাওয়ার রেশিও মানে 10 কে করলে হবে সেক স্কোয়ার, 10x ডিফারেন্সিয়েট সেক স্কোয়ার, কিন্তু অ্যাঙ্গেল কখনো চেঞ্জ হয় না, অ্যাঙ্গেল রিমেইন সেম, প্লাস তাহলে কি হলো, পাওয়ার রেশিও অ্যাঙ্গেল, আমার অ্যাঙ্গেলটা কি এখানে 4x minus x square plus 1. So what is this? This is equal to 3 10 square 4x minus x square plus 1 into sec square 4x minus x square plus 1. এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 4 minus twice x, ঠিক আছে? আমরা এখন রেখে দিতে পারি, আর একটু সিম্পলিফাই করলে অ্যালজেব্রিক টার্মগুলো সামনে নিয়ে এসে 3 minus 3 into 4 minus 2x. ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা হতে পারে তোমাদের কোর্স আউটলাইনে যেভাবে বলা দেওয়া আছে একটু ডিফার করবে, কারণ অনেক সময় ক্লাসের সাইজের উপর ডিপেন্ড করে, ক্লাসের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে, অনেক সময় ইজি ওয়ে কোনটা হবে সেটা, তো একটু ডিফার হতে পারে, কিন্তু ইউ শুড ফলো মাই লেকচার, ঠিক আছে? ওকে স্যার, ইজ ইট? হ্যাঁ, কপি হয়েছে সবার? স্যার আমার একটু বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন অফ এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশন, আমাদের এক্সপোনেনশিয়াল এবং লগ ফাংশন যেগুলো আছে সেগুলোকে ডিফারেন্সিয়েট করলে কি হয়। আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে কি বুঝি? সো তোমাকে দেওয়া আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, এখন যে আমি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার x সেমই থাকবে স্যার, ইট রিমেইনস সেম, ঠিক আছে? সেম আসছে। তো আমরা দেখাচ্ছি কেন আসলে মানে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশনটা সেম থাকে, ঠিক আছে? এবং এটা এক্সপোনেনশিয়ালি হয়। তো তোমরা জানো, কে বলতে পারবা যে এটা সিরিজটা কি ছিল? এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা সিরিজ আছে 1 প্লাস, তোমরা এগুলো প্রোগ্রামিং করার কথা, ঠিক আছে? বিভিন্ন আমি দেখাচ্ছি x স্কয়ার বাই 3 ফ্যাক্টর to the power 4 by 4 factorial, এটাই কিন্তু এক্সপোনেনশিয়ালের ইকুয়েশন। তো এখন যে আমরা যদি x equals to 1 বসাই, আর x equals to 1 বসালাম, তাহলে e এর মানটা পেয়ে যাব, এটা হবে 1 প্লাস 1 প্লাস 1 by 2 factorial প্লাস 1 by 3 factorial প্লাস 1 by 4 factorial and so on, ঠিক আছে? এবং দেখবা এর ভ্যালু কত জানো তো? এর ভ্যালু কত? 2.731,
মোস্ট প্রবাবলি এটা আসছে কিন্তু এইভাবে যে আমরা এই এক্সপানশন থেকে ইস যেহেতু ইয়ার ভ্যালুটা আমাদের খুব ফ্রিকুয়েন্টলি কাজে লাগে এবং ওয়াই ইয়ার ভ্যালু ইরেশনাল কারণ এটা হচ্ছে এটা ডেসিমাল এক্সপানশন নট টার্মিনেটিং নট রিপিটিং এনিওয়ে আমি ওইদিকে বেশি যাচ্ছি না এখন আসলে আমরা যে ডিফারেন্সিয়েট করি টু দি পাওয়ার এক্স কে a to the power x মানে হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন অফ 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial x to the power 4 by 4 factorial and so on. এখন যদি আমরা a কে ডিফারেন্সিয়েট করি 1 কে তাহলে 0 x কে করলে 1 x স্কয়ার করলে 2 তে 2 আর 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড করলে এখানে শুধু x থাকবে x শুধু হ্যাঁ x কিউব আছে x কিউব কে ডিফারেন্সিয়াল 3x স্কয়ার 3 এবং ফ্যাক্টরিয়াল তে 3 ক্যান্সেল হবে এটা হচ্ছে x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার 4 কে যদি করি তাহলে 4x কিউব 4 4 ক্যান্সেল হয়ে গেলে x কিউব বাই 3 factorial and so on which is same as e to the power x দেখো যা ছিল তাই এটা যা ছিল আমরা ডিফারেন্সিয়েট করে তাই পেলাম ঠিক আছে দেখো আমরা এখানে যা ছিল এটা এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করে সেটাই পেয়ে গেছি আমরা সেম জি স্যার সো देयरफॉर আমরা যেটা বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন অফ e to the power x is remain same প্লিজ কপি করে রেসপন্স করো ছয়টা বেশি আনতাম তিনটা সময় সমস্যা সমস্যা হতো হইয়া বলতাম কপি করা কি শেষ হয়েছে জি স্যার ওকে এখন দেখো যদি এমন হয় যে না e to the power x না হয়ে যদি ডিফারেন্সিয়েশন অফ মানে এক্সপোনেনশিয়াল যদি ফাংশন থাকে মানে আমরা একটু আগে যেটা করেছি ডিফারেন্সিয়েশন অফ e to the power x এখানে কিন্তু e to the power x একটা ফাংশন আছে
সেটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে e to the power power fx আবার fx এ করতে হবে ডিফারেন্সিয়েশন fx, ঠিক আছে, fx, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ডিফারেন্সিয়েশন অফ e to the power x minus 3x স্কয়ার আছে মনে করো, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে e to the power x minus 3x স্কয়ার into differentiation of x minus 3x square. So তাহলে কি দাঁড়াচ্ছে এটা e to the power x minus 3x square into 1 minus 6x, ঠিক আছে, এটা কি লিখি। তো এখন আসো, এখন আমি কোনো কিছু আর প্রুফ দেখাচ্ছি না, সবকিছু ডিরেক্ট, এবং এগুলো জানো তোমরা, সরাসরি লিখে দিচ্ছি। এটা ছিল আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, ডিফারেন্সিয়েশন অফ ধরো ln x। আচ্ছা ln x মানে তো জানো লগের, আমরা যখন লগের বেস যখন 10 হয় সেটাকে আমরা লিখি lgx, মানে log x, এটাকে lgx লেখা হবে বা log x। আর যখন আমাদের লগের বেস যখন আমাদের e হয় তখন আমরা বলি এটাকে ln x। তখন এটাকে বলা হয় ln x, এবং এটা কি একটু আগে আমরা দেখলাম e হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, এটা ইনফাইনাইট সিরিজ। তো ডিফারেন্সিয়েশন অফ ধরো y অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ ln x, ডিফারেন্সিয়েশন অফ ln x কে করলে হচ্ছে 1/x, ঠিক আছে। কিন্তু যদি ln x না থেকে যদি মনে করো ডিফারেন্সিয়েশন কোনো ফাংশন থাকে, এখানে ln এর পরে কোনো ফাংশন থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন অফ y হবে অর্থাৎ 1/ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ দ্য ফাংশন। অ্যাজ ফর এক্সাম্পল ধরো তোমাকে দেওয়া আছে you have to differentiate ln of 2x square minus 1, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করব 1/2x square minus 1 into differentiation of 2x square minus 1, এরিয়া ডিফারেন্সিয়েট করলে হয় 4x, নিচে হচ্ছে 2x square minus 1, ঠিক আছে। পুরোটা কপি করে রেসপন্স করব। স্যার ln এর প্রুফটা দেখাবেন না আমার সাথে। 1 স্যার ln এর যে প্রুফটা দেখাবেন না, মানে লগারিদমের যে প্রুফগুলো, ওইটা ln এর সিরিজটা তোমাদের জানা আছে, ln x এর সিরিজটা? না স্যার। ওইটা ln x এর একটা সিরিজ আছে, এই সিরিজগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। ln x হচ্ছে x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। ওই সিরিজ থেকে ডিফারেন্সিয়েটের একটু আগে যেটা দেখলাম তোমাদেরকে, ওই যে ধরো cos x এর ক্ষেত্রে, হ্যাঁ, বা tan x এর ক্ষেত্রে যেগুলো, সরি sin x এর ক্ষেত্রে যেটা দেখলাম, এই জিনিসগুলো এরকমই। স্যার 1/x এর কি সিরিজ আছে? 1/x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, ধরো জিনিসটা হচ্ছে এরকম যে, আচ্ছা এটা কপি করে নাও, এটা কপি করে নাও।
শেষ স্যার। কারো বাকি আছে? আচ্ছা আচ্ছা, লন এক্স এর এক্সপানশনটা আমি দেখাই। এখানে আবার আমাদের টেইলর সিরিজও একটু আছে, কিছুটা নিজেরা দেখি না, আমি তারপর একটু ছোট জিনিস দেখাচ্ছি যে লন এক্স এর আমি সিরিজটা এক্সপান্ড না করে এটার সামেশন ফর্মে দেখাচ্ছি। ধরো আমি n equals to 1 to infinity যদি বসাই, সেখানে ধরো আমার লিখতে হবে -1 to the power n minus 1 তারপর হবে ইনটু x minus 1 to the power n, ঠিক আছে, ডিভাইড বাই n আসবে। এখন তুমি n equals to 1 বসাও, n equals to 2 বসাও, n equals to 3 বসাও, পেয়ে যাবো। এটার সাথে টেইলর সিরিজ, যেখানে আমি একটু মানে টেইলর সিরিজ একটা আছে, আমি লিখে দিচ্ছি টেইলর সিরিজ। টেইলর সিরিজের সাথে তোমার একটা রিলেশন আছে, ওই যে তুমি যেটা বললা যে 1/x, অর্থাৎ 1/x মানে হচ্ছে x to the power -1। যখন আমরা এটাকে টেইলর সিরিজ এক্সপান্ড করব আর যখন এটাকে এক্সপান্ড করব, দুইটা সেম চলে আসে, ঠিক আছে। এখন টেইলর সিরিজ দেখাতে গেলে তোমাদের লাগবে হচ্ছে f প্রাইম, f ডাবল প্রাইম, f ট্রিপল প্রাইম। এগুলো তো জানো, আমি যদি এখন ডিসকাস করি নাই, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ। ইয়েস স্যার, জানি স্যার। হ্যাঁ, তো সেই কারণে এই টেইলর সিরিজ দিয়ে এই দুটাকে আমরা করতে পারি, ঠিক আছে। টেইলর সিরিজ এক্সপান্ড করে এবং এটাকে এক্সপান্ড করলে যেটা হবে ওইটা সেম হয়ে যাবে। তোমরা একটু দেখি না, আমি তো প্রোগুলা দিয়ে দিলাম, হ্যাঁ, না পারলে বলো নেক্সট ক্লাসে আবার দেখাবো। হ্যাঁ, একটু দেখে নিও, কারণ আমার এত ডিপে এক্সপানশন দরকার নেই। আর যেহেতু এটা সরাসরি ইয়ে করা যাচ্ছে না, দুটাকে আলাদা আলাদা করতে হবে, টেইলর সিরিজটা একটু ডিসকাস করতে হবে, সেখানে আমি যাচ্ছি না এখানে। তোমরা তারপর বলছি দেখে নিও, এগুলো বইটই পাবা, বইয়ে দেখো খুলে তুমি আছে সিরিজগুলো এক্সপান্ড করা আছে। যে জিনিসটা বলছিলাম এখানে একটু খেয়াল করো যে লন এক্স এর ক্ষেত্রে যখন এরকম থাকে, অনেক সময় কিছু জিনিস আছে আমরা ডিফারেন্সিয়েট করার সময় একটু কমপ্লেক্সে পড়ে যায় যে আসলে জিনিসটা কিভাবে করব। তো ডিফারেন্সিয়েশন অফ, ধরো দেওয়া আছে লন অফ কিউব রুট অফ y6 plus 1 divided by x square plus 1। অনেকে দেখে তো মনে হয় যাই হয় অনেক কমপ্লিকেটেড, কিভাবে করবো জিনিসটা। এখানে আগে সিম্পলিফাই করে নিব। কিভাবে সিম্পলিফাই করব, আমরা জানি কিউব রুট কথা মানে হচ্ছে পাওয়ার 1/3, রাইট? পাওয়ার 1/3 না, দেখো তো। জি স্যার। আচ্ছা, সেখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েশন অফ, আমরা জানি লনের যে ফর্মুলাগুলো আছে যে log of x to the power n base a, পাওয়ারটাকে সামনে নিয়ে আনা যায় log of x base a, রাইট? এটা করা যায় না, লনের ফর্মুলা জানো না এটা? জি স্যার, জি স্যার, করা যায় স্যার। সেটাই বলছি। তো সো আমরা এখান থেকে 1/3 ln of y6 plus 1 ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1, পাওয়ারটা সামনে রাখলাম, ঠিক আছে, নিয়ে আসলাম এখানে। এখন দেখো উই ক্যান সিম্পলিফাই ফার্দার। 1/3টা যে কোনো কনস্ট্যান্টকে আমরা সামনে নিয়ে আসতে পারি, যেহেতু সবার সঙ্গে মাল্টিপ্লাই আছে, এটা সামনে নিয়ে আসতে পারি। এটাকে লেখা যায় এখন ln of 2x plus 1 মাইনাস ln of x স্কয়ার প্লাস 1, অর্থাৎ log
x by y বেজ যদি a হয় আমরা লিখি log of x base a minus log of y base a মনে আছে ফর্মুলাটা? জি স্যার। জি স্যার। তাহলে 1/3 এখন দেখো আমরা যদি ডিফারেন্সিয়েট করি দেখো এটা ইট লুকস লাইক ডিফিকাল্ট কোন আমরা log এর ফর্মুলাতে সিম্পলিফাই করে নিলাম as per formula function থাকলে 1 by function into differentiation of function minus once again 1 by function into differentiation of function. So simplifying we will have 1/3 2 divided by twice x plus 1 minus twice x by x square plus 1. Okay, a quick copy count. কপি করা হয়েছে? জি স্যার ডান। ওকে, তো দেখো আমরা লগ এবং লন তার মাঝে এখন ডিফারেন্সটা কি সেটা ডিসকাস করছি এবং লগের ডিফারেন্সিয়েশন কি হয় আসলে। তোমাকে যদি বলা হয় ডিফারেন্সিয়েশন অফ লন এক্স আমরা ইজিলি করতে পারছি, সেটা 1/x হচ্ছে। কিন্তু এখন যদি বলা হয় ডিফারেন্সিয়েশন অফ লগ এক্স, লগ মানে হচ্ছে আমি ডিটেইলস লিখলে ডিফারেন্সিয়েশন অফ log of x to the base 10। আচ্ছা, এটাকে করার আগে দেখো আমরা log x base 10 এটাকে লিখতে পারি log of x base e into log of e base 10 লেখা যায়। এটা দেখো তো, জি স্যার। এই যে e ক্যান্সেল হলে আমাদের এটাই থাকে কিন্তু। হ্যাঁ, আলটিমেটলি তাহলে this can be written as ডিফারেন্সিয়েশন অফ, এটা আমরা 9-10 এ পড়েছি লগের যে ফর্মুলা আছে বেস চেঞ্জ ফর্মুলা, এখান থেকে আমরা লিখতে পারি log of x to the base e into log of e base হচ্ছে 10। আচ্ছা, এটা মানে কিন্তু ডিফারেন্সিয়েশন অফ ln x into log of e বেজ হচ্ছে 10। তো এখন আসো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এই এন্টায়ার ওয়ানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, উইদাউট ফ্রি অফ x নো ভেরিয়েবল, এটা কোএফিশিয়েন্ট। x কে ডিফারেন্সিয়েট করতে কি ln x এর 1/x log of e বেজ 10। এটা হলো আমাদের যদি log কে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েশন অফ log x, ঠিক আছে। in general differentiation of log যাই কিছু থাকো log of x base a যদি হয়, এখন base 10 হোক আর যাই হোক সেটা হবে 1/x into log of e to the base a। এখন মনে করো তোমাকে যদি বলা হয় যে না ডিফারেন্সিয়েশন অফ log of x base 2, এটা ডিফারেন্সিয়েট কি হবে, তাহলে এটা 1/x into log e to the power base 2। ঠিক।
মামলা টাকা Sir, done. কারো বাকি আছে? এখন দেখো higher derivatives and notation. Higher derivatives and notation, মানে আমরা হায়ার ডেরিভেটিভ বলতে কি বুঝি এবং তার নোটেশনগুলো কি। ধরো তোমাকে দেওয়া আছে y equals to f of x। আমরা যখন x কে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি আমরা এটাকে প্রাইম দিয়ে ডিনোট করতে পারি। যদি আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি, দেখো আমরা y কে কিন্তু সেকেন্ড টাইম, অপারেটরটা খেয়াল রাখো, কিন্তু আমরা লিখছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। অনেকে ভুল করে ওয়াই এর উপর স্কোয়ার দেয় না, ওয়াই সেপারেটেড, অপারেটরগুলো স্কোয়ার হয়। সিমিলারলি আমরা যখন 3 টাইম এটাকে লেখা যায় এফ ডাবল প্রাইম অফ এক্স, যেটা আমরা 3 টাইমস ডিফারেন্সিয়েট করব ওয়াই কে, লেখাগুলো খেয়াল রাখবো। ইকুয়ালস টু হচ্ছে এফ ট্রিপল প্রাইম অফ এক্স। সিমিলারলি এভাবে যদি আমরা তোমার ডিফারেন্সিয়েশন n টাইম ডিফারেন্সিয়েশন করি x0 n অফ y কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা হবে y বাই dx টু দি পাওয়ার n, অথবা আমরা এখানে n রোমানি হবে কিন্তু x। এটি হচ্ছে আমাদের হায়ার ডেরিভেটিভস, একবার দুইবার তিনবার। ফর এক্সাম্পল তোমাকে দেওয়া আছে y ইকুয়ালস টু x কিউব মাইনাস 2/x, এটা আছে। এখান থেকে আমরা যদি বা একটু চেঞ্জ করে লিখি, y ইকুয়ালস টু হচ্ছে fx, এখান থেকে dy dx ইকুয়ালস টু হচ্ছে f প্রাইম অফ x। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করলে এই ফাংশনটা আলটিমেটলি x কিউব মাইনাস 2 ইন্টু x ইকুয়াল মাইনাস 1 লেখা যায়। এটা হবে 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইকুয়াল মাইনাস 2, যে কাজটা করবো।
সেকেন্ড টাইম যদি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে হবে f ডাবল প্রাইম অফ x, এটা হবে 6x মাইনাস 4x মাইনাস 3। যখন আমরা এটাকে থার্ড টাইম ডিফারেন্সিয়েট করবো তাহলে সেটা হচ্ছে f ট্রিপল প্রাইম অফ x 6 মাইন প্লাস 12x মাইনাস 9। দেখো বুঝেছো কিনা? কপি করো, কপি করার শেষ হলে রেসপন্স। জি স্যার। ঠিক আছে, বুঝলে কপি করার সময়। কপি করা শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। রেসপন্স না করলে আমাকে ওয়েট করতে হয়। ওকে, এখন দেখো finding coordinate of turning অথবা stationary points। এই কথাটা মানে finding coordinate of turning বা stationary point। What do you mean by turning বা stationary point? মনে করো তোমাকে দেওয়া আছে y equals to f of x, এই গ্রাফটা হচ্ছে এরকম। এখানে এই পয়েন্টটাকে বলা হয়, অথবা এই পয়েন্টটা আমরা যেটাকে পি পয়েন্ট বলি অথবা এটা কিউ পয়েন্ট বলি, এই পি এবং কিউ পয়েন্ট হচ্ছে টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট। ঠিক আছে, টার্নিং বা স্টেশনারি পয়েন্ট। এখন
এই টার্নিং বা স্টেশনারি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে সেটা আমরা ফাইন্ড করব। ঠিক আছে, এখন বেসিক কনসেপ্টটা হচ্ছে, দেখো আমরা জানি কোন একটা ফাংশন মনে করা আছে, এটা একটা ফাংশন, এই ফাংশনে এখানে গ্রেডিয়েন্ট কত, তো এখানে গ্রেডিয়েন্ট কত সেটা বাইর করতে গেলে আমাকে ডিফারেন্সিয়েট করতে হয়। তার মানে আমাকে যে কোনো একটা পয়েন্টে গ্রেডিয়েন্ট কত সেটা বাইর করার জন্য ডিফারেন্সিয়েট করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমি একটা ফোন রিসিভ করতে হচ্ছে। D পাঁচটা নিচে আচ্ছা সরি, যেটা বলছিলাম যে আমরা যে কোনো জায়গায় এখানে গ্রেডিয়েন্ট কত, এই পয়েন্টে গ্রেডিয়েন্ট কত সেটা আমরা ডিফারেন্সিয়েট করে বাইর করি। তো তাহলে পি পয়েন্টে গ্রেডিয়েন্ট কত, কিউ পয়েন্টে গ্রেডিয়েন্ট কত, তাহলে আমাকে এখানে ট্যানজেন্ট ড্র করতে হবে, এখানেও ট্যানজেন্ট ড্র করতে হবে। ঠিক আছে, অর্থাৎ টু ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট এট এ পয়েন্ট, অর্থাৎ আমরা জানি গ্রেডিয়েন্ট at any point equals to gradient of the tangent at that point। মানে যে পয়েন্টে গ্রেডিয়েন্ট ফাইন্ড করতে যাচ্ছি ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্টটা হয় সেটাই হচ্ছে আমার ওই পয়েন্টে গ্রেডিয়েন্ট। তাহলে একটু কি বলবো আমাকে যারা এখানে আছো যে পি পয়েন্ট এবং কিউ পয়েন্টের গ্রেডিয়েন্ট কত, এখানে গ্রেডিয়েন্ট কত, এম এর ভ্যালু কত, এখানে এম এর ভ্যালু কত। আচ্ছা তার আগে আমাকে বলো দেখি y ইকুয়ালস টু এক্স লাইন যেটা, বা এই যে y ইকুয়ালস টু এক্স লাইন, এই লাইনটা কিংবা এই যে প্যারালাল লাইনগুলো থাকে এগুলোর গ্রেডিয়েন্ট কত হয়, প্যারালাল লাইনগুলোর গ্রেডিয়েন্ট কত? প্যারালাল লাইনগুলোর গ্রেডিয়েন্ট তো 0। মানে প্যারালাল বলতে এখানে হরিজন্টাল লাইন, 0 না স্যার? হরিজন্টাল লাইন, হ্যাঁ হরিজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট সব সময় 0 হয়। আর y ইকুয়ালস টু x লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে 1 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে 1। ঠিক আছে, tan 45 হচ্ছে 1, অর্থাৎ tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি 1। মনে রাখবা m ইকুয়ালস টু tan থিটা, m ইকুয়ালস টু tan থিটা। আমরা অ্যাঙ্গেল জানি গ্রেডিয়েন্ট বাই করতে পারি, সমস্যা নেই। যেহেতু 45 ডিগ্রি সেখানে থিটা ইকুয়ালস টু 45 বসালাম, tan 45 মানে 1, y ইকুয়ালস টু x এর গ্রেডিয়েন্ট। তার মানে আমরা বলতে পারি এই সব জায়গায় গ্রেডিয়েন্ট হচ্ছে 0।
তার মানে the gradient at turning or stationary point, এই পয়েন্টগুলোকে বলা হয় টার্নিং পয়েন্ট, টার্নিং বা স্টেশনারি পয়েন্ট বলা হয়। A turning or stationary point, the gradient at turning or stationary point is 0. That is m equals to dy dx equals to 0. ঠিক আছে, তার মানে হচ্ছে therefore the differentiation at any turning point equals to 0. ঠিক আছে, সবসময় রাখবা যে জায়গায় টার্নিং পয়েন্ট আছে সেখানে ডিফারেন্সিয়েশন 0 হবেই। সেই জিনিসটা আবার একটু বুঝাবেন? মানে যেখানে টার্নিং পয়েন্ট আছে সেখানে গ্রেডিয়েন্ট সবসময় 0 হয়, আর গ্রেডিয়েন্ট মানে তো ডিফারেন্সিয়েশন, তাই না? কাজে যে কোনো টার্নিং পয়েন্টে ডিফারেন্সিয়েশন 0 হবে, যে কোনো টার্নিং পয়েন্ট। ঠিক আছে, যে কোনো টার্নিং পয়েন্ট বাই করার জন্য ওই পয়েন্টে ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 হবে। এটা মনে রাখবেন যে at turning point differentiation equals to 0. এতটুকু কপি করো, তারপর আমি কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার করব। কপি করা শেষ? কারো বাকি শেষ আছে? স্যার? না স্যার। ওকে, আমরা একটু বাকি আছে। হ্যাঁ, প্লিজ কমপ্লিট। আচ্ছা, এখন ধরো আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করে আরেকটা এক্সাম্পল আমরা ডিটেইলস দেখছি। আমরা জানি y ইকুয়ালস টু ধরো 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 আছে মনে করো, বা এখানে 5 আছে। এটাকে কমপ্লিটিং স্কয়ার করলে আমরা কি পাই? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের টার্নিং পয়েন্ট আছে এবং এটা আমরা জানি এটা মিনিমাম কার্ভ, এটা এরকম শেপ হবে। এখানে তার একটা টার্নিং পয়েন্ট আছে, এই টার্নিং পয়েন্টটা কত? ঠিক আছে, এখানে টার্নিং পয়েন্টটা কত? তো আমাদের একটা মেথড জানা আছে, কমপ্লিটিং স্কয়ার করলে এটা হবে -1 স্কয়ার প্লাস হচ্ছে 5 টু দিয়ে মাল্টিপ্লাই করলে 2 × x - 1 হোল স্কয়ার
প্লাস আমি একেবারে করলাম ব্যাপারটা, আমি এত ডিটেলসে দিলাম। শুধুমাত্র এখান থেকে আমার টার্নিং পয়েন্টটা বলে দেখি, হোয়াট ইজ দ্য টার্নিং পয়েন্ট? টার্নিং পয়েন্টটা কত? 1 3 হ্যাঁ 1 1 3 1 and 3 x হচ্ছে মানে এটা হচ্ছে টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট, এটা হচ্ছে y কোঅর্ডিনেট। টার্নিং পয়েন্ট স্যার একটা কথা ছিল স্যার। ঠিক আছে, টার্নিং পয়েন্টের হ্যালো স্যার, কোঅর্ডিনেট গুলো আপনার কথা কেটে গেছে প্রবলেম হয় না y equals to 2x square minus 4x plus 5, এটা ছিল ফাংশনটা। আমরা এটাকে একটু ডিফারেন্সিয়েট করি, তো তাহলে কি হচ্ছে? ডিফারেন্সিয়েট করলে আমরা জানি এটা হবে 4x minus 4। আমরা জানি at turning point dy dx equals to 0 হয়, যেখানে টার্নিং পয়েন্ট আছে সেখানে dy dx equals to 0 হয়। সো আমাদের dy dx হচ্ছে 4x minus 4 this equals to 0। সলভ করলে আমরা x equals to 1 পাচ্ছি। এখন at x equals to 1 আমাদের y টা কত? আমরা বসাই 2 into 1 square minus 4 into 1 plus 5, that is 2 minus 4 plus 5 equals to 3। So therefore x হচ্ছে 1, y হচ্ছে 3 is the turning point। তো দেখো আমরা এভাবে এতদিন ক্যালকুলেট করেছিলাম কিন্তু, তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কেন ডিফারেন্সিয়েট ইউজ করলাম? তার কারণ হচ্ছে যে মেথডটা মানে কম্পিউটিং স্কোয়ার মেথডটা যেটা আমরা ইউজ করেছিলাম সোফার আমরা কম্পিউটিং স্কোয়ার মেথড যেটা ইউজ করেছিলাম সেটা অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য কেস অফ quadratic function, but we may have cubic function, we may have exponential function, logarithm function, so many functions. So differentiation is the general approach by which we can find the turning point of everything। ঠিক আছে, তো এটা হচ্ছে মোর ইউনিভার্সাল অ্যাপ্রোচ মেথড। হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমরা যদি এটা কমপ্লিকেট করি, ফাইন্ড দ্য টার্নিং পয়েন্ট। Find the turning points of the curve y equals to 1/3 x cube minus 2x square plus 3x plus 1। ঠিক আছে, এই কার্ভটার টার্নিং পয়েন্ট কি? এটা একটা কিউবিক ইকুয়েশন। তো কিউবিক ইকুয়েশন আমরা কি জানি? এই কিউবিক ইকুয়েশনের অ্যাটলিস্ট একটা কখনো দুইটা টার্নিং পয়েন্ট থাকতে পারে। আমরা ঠিক আছে আমরা আগে ডিফারেন্সিয়েশন করে নিই। তো ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে? পাওয়ার সামনে আসছে, এটা হচ্ছে x স্কয়ার minus 4x plus 3। তাহলে at turning point dy dx equals to 0। At turning point dy dx equals to 0, so therefore x square minus 4x plus 3 equals to 0। এখান থেকে আমরা পাচ্ছি x minus 1 into x minus 3 equals to 0, therefore x equals to 1 এবং x equals to 3 হচ্ছে দুইটা টার্নিং পয়েন্ট আছে। কিন্তু কোঅর্ডিনেট y গুলো কি হবে? যখন x equals to 1 তখন আমাদের y গুলো কি আসে দেখো, 1/3 minus 2 plus 3 প্লাস হচ্ছে 1। তো সেটা সিম্পলিফাই করলে হচ্ছে 2 and 1/3। তাহলে একটা পেলাম আমরা 1, 2 and 1/3, এটা একটা টার্নিং পয়েন্ট। এখন আসো at x equals to 3, তাহলে y কি দাঁড়াচ্ছে? y হচ্ছে এখানে 3 যদি বসাই 9 minus 18 plus 9 plus 1, তার মানে হচ্ছে 1। ঠিক আছে, therefore another turning point হচ্ছে 3 1 তাহলে আমরা দুইটা টার্নিং পয়েন্ট পেলাম, এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 1 and 1। প্লিজ এটা কপি করুন।
স্যার একটু কথা ছিল স্যার। বলো। স্যার ওই যে আমার দাদিকে নিয়ে একটু ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া লাগতো স্যার, একটু কি আমি কি যাইতে পারি স্যার এখন? হ্যাঁ তুমি তোমার নামটা চ্যাট। ওকে স্যার, নাম আর অ্যাড্রেস লিখে দিচ্ছি। ঠিক আছে। স্যার টার্নিং পয়েন্ট দুটো হয় এরকম একটা গ্রাফ কি দেখানো যাবে? এই যে ধরো এই গ্রাফটা টার্নিং পয়েন্ট যেটা হয়, মনে করো গ্রাফটা এরকম, এখানে একটা টার্নিং পয়েন্ট, এখানে একটা টার্নিং পয়েন্ট। ওকে ওকে। কপি করা হলে ডান স্যার। হয়ে গেছে স্যার। ঠিক আছে, কারো বাকি আছে? আচ্ছা, তা দেখো আমরা আজকে যে যা ডিসকাস করলাম একটু দেখিনি কি আমাদের ডিসকাস হলো। প্রথমত আমরা বেসিকগুলো যেগুলো আমরা দেখেছি, ডিফারেন্সিয়েশনের 4টা বেসিক রুল ছিল। তারপর আমরা ট্রিকোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশনগুলো দেখলাম। কিছু কিছু ক্ষেত্রে আমরা এগুলো ভেরিফিকেশন বা প্রুফ দেখেছি সাইন কজের ক্ষেত্রে। তারপর 10x এর ডিফারেন্সিয়েশন দেখেছি এবং sin 10 cos এগুলো ডিফারেন্সিয়েশন। পাঁচটা পেজটা একটু দেখতে পারি আবার? কোনটা? এটা স্যার একেবারে প্রথম পেজটা, আমি একটু লেট করে ঢুকেছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। তো তারপর আমরা লগ এবং এক্সপোনেনশিয়াল ফাংশন ডিফারেন্সিয়েশন দেখেছি। খেয়াল রাখো চেঞ্জেসগুলো কোথায় হয়। তারপর আমরা দেখেছি তোমার যে টার্নিং পয়েন্টস বা কিছু হায়ার ডেরিভেটিভস নোটেশনগুলো কেমন হয় এবং এটার ফাংশনের ডিফারেন্সিয়েশন এফেক্টটা কেমন পড়ে। ফাইন্ডিং কোঅর্ডিনেটস অফ স্টেশন এবং টার্নিং পয়েন্ট দেখলাম, যে যেখানে টার্নিং পয়েন্ট আছে সেখানে ডিফারেন্সিয়েশন 0 হয়। আমরা দুটো এক্সাম্পল দিলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অপটিমাইজেশন। যে ডিফারেন্সিয়েশনের ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে অপটিমাইজেশন, যেটাকে বলা হয় ম্যাক্সিমাইজেশন অ্যান্ড মিনিমাইজেশন। এই দুটা মিলে হচ্ছে অপটিমাইজেশন। ঠিক আছে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে বইয়ের বাইরেও কিছু জিনিস পড়াতে হবে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা আসলে ডিফারেন্সিয়েশনকে আমরা কিভাবে রিয়েল লাইফে কাজে লাগাই আমরা এই কিছুটা আবার পড়বো। আমরা কাইনেমেটিক্সও পড়বো এখানে। কাইনেমেটিক্স ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা স্পিড, ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন এগুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। ঠিক আছে, তো একটু মনে করবে তোমরা যে আমাদের অপটিমাইজেশন কাইনেমেটিক্স করার কথা ছিল নেক্সট ক্লাসে। ঠিক আছে, আমি রোল কলটা করছি, একটু রেসপন্স করো প্লিজ। This one is now. আচ্ছা, খাবারে আছে না? নাম কি?
Response please. Nabith Hussain. Present, sir. Raisul Islam. Raisul Islam. Rabiul Islam. Present, sir. Mahbub Rashid Suhan. Present, sir. Abdul Aziz. Abdul Aziz. Mirza Habib Beg. Present, sir. Mohammad Zawad. Yes, sir. Uday Shankar. Uday Shankar. Rifat ul Ali. স্যার ও ছিল নেটে নাকি প্রবলেম হচ্ছে কার রিফাতুল আলী নাকি উদয় শঙ্কর? স্যার রিফাতুল আলী। আচ্ছা শাহরিয়ার রহমান। প্রেজেন্ট স্যার। আল রাফি। Yes, sir. ইশরাত জাহান। প্রেজেন্ট স্যার। ফাহিম বিন আমিন। ইয়েস স্যার। ফারনাস সুসু। ফারনাস। মেহেদি হাসান। প্রেজেন্ট স্যার। সৈকত হুসাইন। প্রেজেন্ট স্যার। জয় সাহা। জয় সাহা। হাসান আহমেদ শাকিল। প্রেজেন্ট স্যার। ইফাত জাহান। প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি। প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম। Present, sir. নিয়ামুল ইসলাম। প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম। প্রেজেন্ট স্যার। আবু সাইদ। আবু সাইদ ছিল স্যার, ইলেকট্রিসিটি চলে গেছে। ঠিক আছে। রামিসা হুসাইন। প্রেজেন্ট স্যার। নাইম খান। প্রেজেন্ট স্যার। সুদীপ্ত বাইন। ইয়েস স্যার। নূর আজমির শিশির। স্যার ও ছিল নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তানজিম মাহমুদ। প্রেজেন্ট, স্যার। দারিয়ান খান। Present, sir. আল মুমেন্ডিয়ার। প্রেজেন্ট স্যার। তারিন ইসলাম। প্রেজেন্ট স্যার। ফারহাদ রহমান। প্রেজেন্ট স্যার। সাব্বির হোসেন সৌরভ। Present, sir. সায়ন্ত স্বপ্নী। প্রেজেন্ট স্যার। শাহাদাত ইসলাম ইভান। শাহাদাত ইসলাম। তানভীর হাসান। Present, sir. রাফি আহমেদ। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আব্দুল সামি। সামি ছিল ওর নেট প্রবলেম স্যার। আচ্ছা মুহিত খান। Present, sir. মোহাম্মদ মাহির মুশফিক। Present, sir. আব্দুল্লাহ নুমান। Present, sir. রনক আজম। স্যার অনক ছিল। আচ্ছা ফারাহ আহমেদ। ফারাহ আহমেদ। তাসলিমা ইফনাত। প্রেজেন্ট স্যার। ইসমাম মাহমুদ। ইসমাম Present, মাহমুদ। sir. Present, sir. নিয়ামুল ইসলাম রাকিব। Present, sir. জুবাইর আহমেদ অনিক। জুবাইর আহমেদ অনিক। নাফিল মুনতাকিন। অনেক কি আছে? আচ্ছা চ্যাট বক্সে কে ছিল? ঠিক আছে, তো তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে সো ফার রিগার্ডিং এনিথিং? নো স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে রাখলাম। তোমরা একটু রিপিট করে নিও। হ্যাঁ বলো স্যার, আমাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস প্রবলেম দিলে বেটার হতো পরীক্ষার জন্য। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সোফার যা করেছি তার উপর একটা ওয়ার্কশিট দেব, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। Assalamu alaikum, sir.